আজ থেকে 100 বছর পর এই পৃথিবীতে আপনি থাকবেন না, আমিও থাকব না। আপনার নামের ফেসবুক প্রোফাইলটা মুছে যাবে। আপনি যে মোবাইলটা আজ হাতে নিয়ে ঘুমান সেটাও হয়তো থাকবে না। আপনার সন্তান কিংবা নাতি একবারও হয়তো আপনার কথা বলবেন। আপনার ছবি, আপনার কণ্ঠ সব হারিয়ে যাবে সময়ের স্রোতে। কখনো কি আপনি ভেবেছেন আপনার দাদার দাদাকে? আপনি কয়বার স্মরণ করেছেন আপনার দাদাকে? তার কণ্ঠ, তার হাসি, তার অভিমান কিছুই তো মনে নেই। 100 বছর পর আপনার সন্তানরাও হয়তো আপনাকেও এভাবেই ভুলে যাবে। তাহলে এত দম্ভ, এত অহংকার, এত তাড়াহুড়া, এত কষ্ট, এত প্রতিযোগিতা কেন? কার জন্য? কিছু রেখে যান, কিছু রেখে যান। আপনি চলে যাওয়ার পরও মানুষের হৃদয়ে যে জিনিসগুলো বেঁচে থাকবে, এক ফোঁটা অশ্রু, এক ফোঁটা দয়া, এক চিমটি সাদাকা, এক বাক্য হেদায়েত, এগুলোই হবে আপনার আসল সম্পদ। কবরে অন্ধকার এই পৃথিবী কোনো আলো অনুসরণ করবে না। শুধু আপনার আমলই হবে আপনার সহচর, আপনার জন্য আলো। মানুষ ভুলে যাবে কিন্তু আল্লাহ ভুলেন না। কাজ করুন এমন কিছু যা আপনাকে 100 বছর পরেও বাঁচিয়ে রাখবে। মানুষের মুখে আল্লাহর রহমতে, মানুষের অন্তরে থাকবে না। কারণ এই দুনিয়া একদিন ছেড়ে যেতেই হবে। কিন্তু আপনি চাইলে আপনার কাজ দিয়ে আপনি চিরজীবী হয়ে থাকতে পারেন। তাই বন্ধু, আর দেরি নয়, এখনই আসুন আল্লাহর পথে। এই পৃথিবীর কারো মত, কারো পথ স্থায়ী নয়। কারো মধ্যে চলে আপনি এই পৃথিবীতে স্থায়ী হতে পারবেন না। এমন কিছু করে যান আপনার মৃত্যুর পরেও যাতে জনম জনম মানুষ আপনাকে স্মরণ করে। বন্ধু, আর দেরি নয়, এখনই ফিরে আসো আল্লাহর পথে।